रही आ रही हूँ। वो शाम कुछ अजीब थी ये शाम। প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা অসিত সেন 1922 সালের 24শে সেপ্টেম্বর বাংলাদেশ স্থিত ঢাকায় জন্মগ্রহণ করেন। তার শৈশব কেটেছে বিক্রমপুরের আটিশাহী গ্রামে। তিনি বিক্রমপুর রাধানাথ হাই স্কুল থেকে নিজের বাল্যশিক্ষা সমাপ্ত করেছিলেন। অসিত সেনের চলচ্চিত্র জগতে যাত্রা শুরু হয় 1946 সালে। তিনি রামানন্দ সেনগুপ্তের সহকারী হিসেবে পূর্বরাগ ছবিতে কাজ করেছিলেন। পূর্বরাগ 1947 সালে মুক্তি পেয়েছিল। এই ছবিতে তার কাকা তৎকালীন প্রখ্যাত ক্যামেরাম্যান রামানন্দ সেনগুপ্তকে অ্যাসিস্ট করার আগে ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফির প্রতি প্রবল আগ্রহের জেরে অসিতবাবু ডি.কে. মেহতার ক্যামেরা সহকারী হিসেবে কাজের মাধ্যমে ফিল্ম দুনিয়ায় প্রবেশ করেন। এরপরে গান্ধীজির নোয়াখালী এবং পাটনা সফরকে কেন্দ্র করে 16 মিলিমিটার দৈর্ঘ্যের একটি স্বাধীন তথ্যচিত্রের শুটিংয়ের জন্য 1 মাসের জন্যে গান্ধীজির দলেও যোগ দেন। এরপর নিউ থিয়েটার্সে বিমল রায়ের সহকারী হিসেবেও অসিত সেন অনেক দিন কাজ করেছিলেন। 1948 সালে অসমীয়া ছবি বিপ্লবীর মাধ্যমে স্বতন্ত্র পরিচালক হিসেবে অসিত সেন ফিল্ম জগতে আত্মপ্রকাশ করেন। ছবিটি ছিল একজন তরুণ সংগ্রামীকে নিয়ে, যিনি দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেন। কিন্তু খুবই অপ্রত্যাশিতভাবে এই সিনেমা থেকে পরবর্তীতে তার নাম মুছে ফেলা হয়েছিল ফিল্মের প্রযোজকের সাথে তার মনোমালিন্য হওয়ার কারণে। অ্যালফ্রেড হিচকক এবং ড্যানি কয়ের কাজ থেকে অনুপ্রাণিত হতেন অসিত সেন। অরুন্ধতী দেবী প্রযোজিত তার নির্মিত প্রথম বাংলা ছবি চলাচল বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলে। চলাচল মুক্তি পেয়েছিল 1956 সালে। পরিচালক অভিনেত্রীর রসায়ন পরবর্তী ছবি পঞ্চতপাতেও কাজ করেছিল, যার মুক্তি 1957 সালে। সুচিত্রা সেন অভিনীত দ্বীপ জেলে যাই এবং উত্তর ফাল্গুনী বাংলা ছবির এই 2 মাইল ফলকের সঙ্গেও জড়িয়ে রয়েছে অসিত সেনের নাম। উত্তর ফাল্গুনীর হিন্দি রিমেক মমতা অসিত সেন এবং সুচিত্রা সেনের হিন্দি সিনেমার ক্যারিয়ারের সবচেয়ে বড় বাণিজ্যিক হিট সিনেমা ছিল। মমতা মুক্তি পেয়েছিল 1966 সালে। অসিত সেন প্রায় 20টি হিন্দি এবং বাংলা ছবি পরিচালনা করেছিলেন। সেগুলির মধ্যে কিছু ছবি বক্স অফিসে হিট হয়েছিল, আবার কিছু ছবি সেইভাবে বিশেষ কোনো প্রভাব ফেলতে পারেনি। তবে যে ছবিগুলি দর্শক মহলে ছাপ ফেলতে সক্ষম হয়েছিল সেগুলির মধ্যে দ্বীপ জেলে যাই, উত্তর ফাল্গুনী, পঞ্চতপা, চলাচল, মমতা, অনোখি রাত, সফর, অন্নদাতার মতন ফিল্মগুলি ভারতীয় সিনেমার ইতিহাসে মাইল ফলক হয়ে আছে। সিনেমার গল্প বাছাইয়ের ক্ষেত্রে কোনো প্রদত্ত ধারা অনুসরণ করেননি অসিত সেন। তার সিনেমায় উল্লেখযোগ্য দিক হল সিনেমার বিষয়গুলি বেশিরভাগই প্রচলিত সাহিত্য থেকে নেওয়া। অভিনেতাদের থেকে নিখুঁত অভিনয় বের করে আনার ক্ষমতা ছিল তার। প্রোটাগনিস্ট হিসেবে তার ছবিতে প্রাধান্য পেয়েছে নায়িকারা। এইসবের সাথে ভালো গান এবং সিনেমাটোগ্রাফি ছিল তার ছবির বিশেষ সম্পদ। অসিত সেন বরাবর লো কি শৈলী পছন্দ করেছেন। অহেতুক গ্ল্যামারের দিকে ঝাঁপিয়ে পড়ার প্রবণতা তার ছিল না, কিন্তু হিন্দি কমার্শিয়াল সিনেমার চাহিদার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য সুচিত্রা সেন, ধর্মেন্দ্র, অশোক কুমার স্টারার হিন্দি ছবি মমতায় একটু লাউড হতে হয়েছিল তাকে। সিনেমার মিউজিকেও হিন্দি সিনেমার চাহিদার সাথে মানিয়ে নিতে হয়েছিল। তিনি কখনোই চটকদার পরিচালক ছিলেন না। অতীতের পথ ধরে হাঁটাহাঁটি করলে দেখা যাবে সুচিত্রা সেনের পুরো ক্যারিয়ারের 3টি সেরা অভিনয় ছিল অসিত সেন পরিচালিত ছবিতেই, এবং এই 3টি ছবির কোনোটিতেই উত্তম কুমার অভিনয় করেননি। একটি ছবি হলো দ্বীপ জেলে যাই এবং আরও 2টি একই ছবির 2টি ভাষার সংস্করণ, বাংলায় উত্তর ফাল্গুনী এবং হিন্দিতে মমতা। যাই হোক, দ্বীপ জেলে যাইয়ের
হিন্দি সংস্করণ খামোশি ছবির জন্য ওয়াহিদা রহমানকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অসিত সেন। সম্ভবত প্রযোজক হেমন্ত মুখোপাধ্যায় এটাই চেয়েছিলেন। শর্মিলা ঠাকুর সম্ভবত একমত হবেন যে হিন্দি সিনেমায় তার ক্যারিয়ারে সবচেয়ে অসামান্য মর্মস্পর্শী অভিনয়ের মধ্যে একটি ছিল সফর ছবিতে ডক্টর নীলার চরিত্র। অসিত সেন পরিচালিত বাংলা ছবি চলাচলেরই হিন্দি রিমেক ছিল সফর। অনোখি রাত ছবিটির মাধ্যমে হিন্দি ছবি পরিচালনায় আত্মপ্রকাশ করেছিলেন অসিত সেন। দ্বৈত ভূমিকায় অরুণা ইরানি, সঞ্জীব কুমারও ছবিতে একটি অসাধারণ চরিত্রে অভিনয় করেছিলেন। বলা হয় অনোখি রাতই প্রথম ভারতীয় সিনেমা যেখানে দুজন সঙ্গীত পরিচালক কাজ করেছিলেন। গানগুলি কম্পোজ করেছিলেন অনোখি রাত ছবির গানগুলি কম্পোজ করেছিলেন জনপ্রিয় সঙ্গীতকার রোশন এবং সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর তৈরি করেছিলেন সলিল চৌধুরী। অনোখি রাতেও অসিত সেনের প্রতিভা স্পষ্ট হয়েছিল, কারণ এটি কোনো বাংলা সিনেমার রিমেক ছিল না। ফিল্ম অন্নদাতার জুটি হিসেবে অসিত সেন বেছেছিলেন অল্প বয়সী জয়া ভাদুরী এবং প্রবীণ ওম প্রকাশকে। অস্বাভাবিক জুটি হলেও এই সিনেমার গান এবং চিত্রনাট্য দুই ছিল শক্তিশালী। সিনেমার গল্পটি ছিল একটি অল্প বয়স্ক আত্মমর্যাদাশীল মেয়ে যে তার জীবনের যাবতীয় চাপের কাছে আত্মসমর্পণ করতে অস্বীকার করে। সেই মেয়েটিরই অভিভাবকের ভূমিকায় চমকে দেওয়ার মতন অভিনয় করেছিলেন ওম প্রকাশ। তবে অসিত সেনের পরিচালনায় ব্যর্থতাও এসেছিল। এর কারণ হিসেবে অনেক বড় বড় শিল্পীরা মনে করেছিলেন যে তার ম্যাজিক্যাল টাচ তিনি একটা সময়ের পরে হারিয়ে ফেলেছিলেন। অসিত সেন পরিচালিত অসফল ফিল্মগুলির মধ্যে রয়েছে 1972 সালে মুক্তিপ্রাপ্ত অনোখা দান এবং 1970 সালে মুক্তিপ্রাপ্ত মা ওর মমতা। কিন্তু এই 1970 সালেই ধর্মেন্দ্র এবং হেমা মালিনীকে জুটি করে অসিত সেন পরিচালিত শরাফত হিট হয়েছিল। মা ওর মমতা এবং শরাফত এই দুটি ফিল্মের কেন্দ্রীয় চরিত্রেই ছিল নারী। একটি ছিল অবিবাহিত মায়ের কষ্ট নিয়ে, আরেকটি ছিল তওয়াইফ বা বাইজি মহিলাদের জীবন সংগ্রাম নিয়ে। মা ওর মমতায় নূতন এবং অশোক কুমারের কিছু দুর্দান্ত অভিনয় শৈলী দেখেছিল দর্শক, কিন্তু এই সিনেমাটি এখনও জনসাধারণের কাছে ভালোভাবে পৌঁছতে পারেনি, কারণ প্রাইভেট চ্যানেলে বা সরকারি চ্যানেলে সিনেমাটি সেইভাবে প্রদর্শিত হয় না। অজয় কর, পিনাকি মুখার্জি, নীরেন লাহিড়ী, অগ্রদূত প্রমুখদের মতন অসিত সেনও বাংলা চলচ্চিত্রের সেই সব প্রতিভাবান নির্মাতাদের মধ্যে পড়েন যিনি সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক এই ত্রয়ীর ব্যাপক খ্যাতি ও জনপ্রিয়তার আড়ালে কিছুটা ঢাকা পড়ে গেছিলেন। কিন্তু ভারতীয় সিনেমার ইতিহাসের দিকে ফিরে তাকালে দেখা যাবে অসিত সেন বাংলা এবং হিন্দি ছবির জগতে তার গভীর প্রভাব রেখে গেছেন। বাংলা সিনেমার স্বর্ণযুগে তার নির্মিত সিনেমাগুলির স্তম্ভ হয়ে উঠেছিল শক্তিশালী চিত্রনাট্য, নারী চরিত্রের শক্তিশালী চিত্রায়ন, উজ্জ্বল অভিনয় এবং অবশ্যই গান। একটা সময়ের পরিপ্রেক্ষিতে অসিত সেনের কর্মজীবন এবং পরিচালিত ছবিগুলি নিতান্তই সাদামাটা মানের মনে হতে পারে, কিন্তু যে সময়ে মূল ধারা এবং সমান্তরাল সিনেমা বলে ভারতীয় চলচ্চিত্র জগতে সেই অর্থে কোনো ভেদাভেদ ছিল না, সেই সময়ে অসিতবাবুর সিনেমা নিজস্ব ভাষা তৈরি করতে সক্ষম হয়েছিল। এই মহান শিল্পী 25শে আগস্ট 2001 সালে আমাদের ছেড়ে চলে যান। বঙ্গ বায়োস্কোপ চ্যানেলের পক্ষ থেকে পরিচালক অসিত সেনকে সালাম, সম্মান এবং শ্রদ্ধা অর্পণ করা হচ্ছে।